গত ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনে অনিয়ম হয়েছে এমন অভিযোগ পাওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করেছে একটি তদন্ত কমিটি। সেই কমিটি গঠন করার পর গত সোমবার একটি মিডিয়া রিলিজ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বলা হয় তদন্ত কমিটি গঠনের কারণে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এটি বিসিবির নির্বাচিত প্রশাসনের স্থিতিশীলতা, স্বাধীনতা এবং ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে, যা আইসিসির গভর্নেন্স ফ্রেমওয়ার্ক অনুযায়ী কোনো নির্বাচিত ক্রিকেট বোর্ডের কার্যকলাপে হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হতে পারে। এর ফলে আইসিসি বিসিবিকে সাজাও দিতে পারে, বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। স্বভাবতই জাতীয় ক্রীড়া পরিষদ আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুখোমুখি অবস্থান আলোচনার সৃষ্টি করেছে ক্রীড়াঙ্গনে। বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবার আগে থেকেই অনিয়মের অভিযোগ তুলে আসাদের একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। তিনি বলছেন, জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির রিপোর্ট আসার আগেই বিসিবি কর্তাদের এমন বিচলিত হওয়াটাই প্রমাণ করে বড় অনিয়ম হয়েছে নির্বাচনে। ওই যে একটি প্রবাদ আছে না, যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, সেটা তারা এমন অনৈতিক কাজে জড়িত ছিল যে এই তদন্তের ভয়ে তারা এখনই আবল তাবল বলা শুরু করে দিয়েছে। এটাতেই তো বোঝা যায় যে তারা যে অনৈতিক কাজ এবং দুর্নীতির আশ্রয় প্রশ্রয় নিয়েছিলেন সেটার এবং সরকারি হস্তক্ষেপ ছিল এখানে, সেটাই এখন প্রমাণ করে যে এই চিঠির মাধ্যমে যে হ্যাঁ, তারা অবৈধ পন্থায় নির্বাচিত হয়েছে। ক্রিকেট বোর্ডে পরিবর্তন হলেও আইসিসি কোনো বাধা হয়ে দাঁড়াবে না বিশ্বাস রফিকুল ইসলামের। কারণ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আইন মেনে আইসিসির মতামত নিয়েই সিদ্ধান্ত নেবে বিসিবির বিষয়ে। বোর্ডে পরিবর্তন হওয়া মানেই যদি নিষেধাজ্ঞা হতো, তাহলে ফারুক আহমেদের সভাপতি হওয়া কিংবা তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলের চেয়ারে বসার পর কেন নিষেধাজ্ঞা দেয়নি আইসিসি, প্রশ্ন তার। যদি সরকারি হস্তক্ষেপে আইসিসি যদি বোর্ডের এগেনস্টে ব্যবস্থা নেয়, তাহলে গত কিছুদিন আগে দেখেন 5ই আগস্টের পরে ফারুক আহমেদকে বোর্ড প্রেসিডেন্ট করা হলো, ঠিক আছে। তারপরে আপনি দেখেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে কিভাবে নির্বাচন করলো, আরেক প্রেসিডেন্টকে সরিয়ে। এটা প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু সরকারি হস্তক্ষেপ ছিল। তখন আমাদের এই বুলবুল সাহেবরা কোথায় ছিলেন? তবে কেবল সবশেষ বিসিবি নির্বাচনে যে অনিয়ম হয়েছে তাও মনে করেন না অভিজ্ঞ এই সংগঠক। তার মতে 2005 সালের পর আর সুষ্ঠু নির্বাচন হয়নি বিসিবিতে। 2005 সালে ক্রিকেট বোর্ডের লাস্ট একটি সুন্দর নির্বাচন হয়েছিল, সেটাতে কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের একজন প্রভাবশালী কর্মকর্তাও কিন্তু নির্বাচিত হয়েছিলেন, একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। আমরা কিন্তু এটা এক্সাম্পল হিসাবে এই নির্বাচনটা ছিল, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আমরা কোনো ভালো নির্বাচন ক্রিকেট বোর্ডে আমরা দেখিনি। আসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।